স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। হ্যাঁ বন্ধুরা, এই ইলেকট্রিক বাইসাইকেলের মোটরের ব্যাটারি নিয়ে বিরাট বড় একটা স্ক্যাম চলছে, ধোঁকাবাজি চলছে। হ্যাঁ, আর তার জন্যই আজকে আমরা এই ভিডিওটা এনেছি। আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এই স্ক্যামটা চলছে, কিভাবে ধোঁকাবাজি চলছে। আপনারা কিভাবে বুঝবেন এটা স্ক্যাম রয়েছে কিনা, ব্যাটারিটা কোনো গণ্ডগোল রয়েছে কিনা। এরপরে আপনাদের বলে দেবো যে আপনারা কিভাবে বাঁচবেন, অর্থাৎ এই স্ক্যাম থেকে কিভাবে বাঁচবেন। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আপনি আমাদের কাছে নিন না নিন, আসুন না আসুন, কোনো ব্যাপার না। যেখান থেকেই আপনি কিনুন, কেনার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, বা এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে জিনিসগুলো আমরা বলে দেবো সেগুলো দেখে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন, বা আপনি স্ক্যাম থেকে বাঁচতে পারবেন। তো যাই হোক, চলুন ব্যাটারিটা শুরু করা যাক। কয়েকদিন ধরেই আমাদের কাছে ফোন আসছে, দাদা 110 কিলোমিটারের প্যাকেজ কত পড়বে, দাদা 24 ভোল্ট 24 অ্যাম্পিয়ারের ব্যাটারির দাম কী আছে, একদম নির্দিষ্টভাবে বলছে। এর আগের ভিডিওতেও আমরা আপনাদের বলেছি। তাই আর এইভাবে আমাদের কাছে বারবার ফোন আসছে, যেই ফোন করছে প্রত্যেকেই একটা কথাই জিজ্ঞেস করছে, দাদা 110 কিলোমিটার 100 কিলোমিটার আমি মাইলেজ নেব, কত প্যাকেজ পড়বে। এর আগে আপনাদের ভিডিওতে বলেছিলাম, এক ভদ্রলোক আমাদের বলছে যে দাদা অন্য জায়গায় কম বলছে, এত কম কি করে আপনি বলুন। হ্যাঁ, আমারও মনে খটকা লাগছে, উনি বলছিলেন, আমরা বললাম আমরা তো বলতে পারবো না। কিন্তু কি বলবো, এই চিন্তা করতে করতে আমাদের কিন্তু উপরওয়ালা বলুন বা ঠাকুর বলুন, আমাদের কিন্তু ব্যবস্থা করে দিয়েছে, আমাদের কাছে প্রমাণ হাতে এসে গেছে। হ্যাঁ, আমরা পেয়ে গেছি কিভাবে এই জিনিসটা হচ্ছিল। কয়েকদিন আগেও আমাদের একজন ফোন করেছে, তারা আমাদের বলল যে দাদা 110 কিলোমিটারে মানে প্যাকেজ কত পড়বে। তো আমরা দাম বললাম, বলে দাদা অনেক বেশি হয়ে যাচ্ছে, অন্য জায়গাতে কম পাচ্ছি। আমরা বললাম কম পাচ্ছেন, বলছে হ্যাঁ দাদা 18,000 টাকায় দিচ্ছে, 18,000 টাকায় ফুল প্যাকেজ দিচ্ছে 110 কিলোমিটারে মাইলেজ। ভালো করে চিন্তা করুন, শুনুন, 110 কিলোমিটারে মাইলেজে 18,000 টাকায় দিচ্ছে। আমরা তখন জিজ্ঞেস করলাম তাই 36 ভোল্টের, বলে হ্যাঁ 36 ভোল্টেরই, মানে 36 ভোল্ট মোটর দিয়ে দিচ্ছে। আমরা বললাম ব্যাটারিটা কত দিচ্ছে, বলছে 36 ভোল্ট 36 অ্যাম্পিয়ার। চিন্তা করুন, 36 ভোল্ট 36 অ্যাম্পিয়ার ব্যাটারি দিচ্ছে। হ্যাঁ, 110 কিলোমিটার ঠিকই আছে, 36 ভোল্ট 36 অ্যাম্পিয়ারে 110 কিলোমিটার মাইলেজ হবে, ঠিকই আছে। হ্যাঁ, এইবার চিন্তা করুন, 36 ভোল্ট 36 অ্যাম্পিয়ারের যদি ব্যাটারি তৈরি করতে হয়, শুধু ব্যাটারিটা, হ্যাঁ শুধু ব্যাটারি, যদি এই ব্যাটারিগুলো দিয়ে যদি তৈরি করা হয়, এই ব্যাটারিগুলো দিয়ে যদি তৈরি করা হয়, শুধু ব্যাটারিটার দাম পড়বে 18,000 টাকা। হ্যাঁ, ভালো ব্যাটারি দিয়ে যদি তৈরি করা হয়, এই লিথিয়াম ব্যাটারি দিয়ে, এই সবগুলো বলুন বা এইগুলো বলুন দিয়ে 36 ভোল্ট 36 অ্যাম্পিয়ারের ব্যাটারি তৈরি করতে গেলে শুধু ব্যাটারিটার দাম পড়বে 18,000 টাকা। শুধু তাই নয়, ওর মধ্যে যে বিএমএস ব্যবহার করা হয় বা বিএমএস লাগে, সেই বিএমএসটা কিন্তু 2200 থেকে 2600 টাকা দাম আছে। অথচ এখানে যে ভদ্রলোক আমাদের ফোন করেছে, উনি শুধু নয় আরও করেছে, আপনাদের বলছি, ওনার ব্যাপারটা খালি বলছি। তা 18,000 টাকায় বলছে ফুল প্যাকেজ দিচ্ছে। তাহলে কি যে বলছে সে মিথ্যা কথা বলছে? না, কাস্টমার কিন্তু মিথ্যা কথা বলেনি, আমরা তার কথা শুনেও বুঝতে পেরেছি। আর সেটা আমরা প্রমাণ পেয়ে গেছি। আজকে আপনাদের হাতে কলমে প্রমাণ দেখিয়ে দেবো কীভাবে কী সম্ভব হচ্ছে, কীভাবে স্ক্যামটা হচ্ছে, কীভাবে ধোকাটা হচ্ছে। তো হ্যাঁ, এছাড়াও বললাম যে নির্দিষ্টভাবে একদম আমাদের একদম বলছে দাদা 24 ভোল্ট 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি কত দাম পড়বে। এগুলো কাস্টমারের কোনো ব্যাপার নেই, কারণ তারা হয়তো অন্য ভিডিও দেখেছে, এরকম বার হয়েছে যারা দিচ্ছে। হ্যাঁ, 70 মাইলেজ পাবে, ঠিকই কথা, 24 ভোল্ট 24 অ্যাম্পিয়ার 25 অ্যাম্পিয়ারে হলে আপনি 70 মাইলেজ ভালোভাবেই পাবেন, কোনো অসুবিধা নেই। তো তারা এইভাবে বলছে। তো আমাদের কাছে তখন খটকা লেগেছিল, আগেও আমরা বলেছি, আমরা কিন্তু খুবই এতে ছিলাম যে কী ব্যাপার হতে পারে। কাস্টমারও মিথ্যা কথা বলছে না, কারণ সবাই তো বলবে না, একজন দুজন হয়তো হতে পারে, সবাই কি করে এইভাবে বলছে, প্রায় বেশিরভাগ যতই ফোন আসে সবাই বেশিরভাগ, তার মানে কি কোনো ভিডিওর ব্যাপার আছে বা কোথাও কেউ প্যাকেজ দিচ্ছে। তো যাই হোক, তো এই 3-4 দিন আগে আমাদের কাছে একটা রিপেয়ারিং কাজ এসছে ব্যাটারির ব্যাপারে। তিনি আগে আমাদের ফোন করেছিলেন, থাকে গড়িয়া ভদ্রলোক আমাদের ফোন করেছিল, মানে দাদা আমার ব্যাটারিটা না একদম চলছে না। আগে আমি মাইলেজ পাচ্ছিলাম, ভালোই পাচ্ছিলাম নতুন নতুন, কিন্তু প্রায় 1 বছরও হয়নি, একদম এখন প্রায় 8 মানে হয়ে গেছে, 8-10 মাইলেজ দিচ্ছে। আমরা বলি কী বলছি। হ্যাঁ, উনি তখন 60-70 মাইলেজ পেত প্রথম যখন দিয়েছে, 1 বছরও হয়নি। হ্যাঁ, তার বলছে, আমরা বলি না এটা হতে পারে না, এটা তো আপনি তাহলে ইয়ে করুন। বলুন না দাদা আমার একদমই হয়ে গেছে। আমরা বলি তাহলে আপনি যেখান থেকে নিয়েছে সেখানে, বলুন না ওরা আর কোনো ফোন ইয়ে করছে না, ধরছে না, ওরা কোনো ইয়ে করছে না, রেসপন্স দিচ্ছে না, হ্যাঁ কোনো ইয়েই করছে না। তো আমরা বললাম ঠিক আছে আসুন। তো চিন্তা করুন, 1 বছর হয়নি, তার একদম কোথায় 70 থেকে প্রায় 8-10, আমরাও বিশ্বাস করতে পারছি না যে হ্যাঁ ওটা হয় নাকি, হয়তো অন্য কোনো ব্যাপার আছে। আমরা বললাম ঠিক আছে আপনি আসুন, আসলে আমাদেরই হবে। তারপরে কথা বলে আমাদের কাছে এসেছে, আগে ফোন করেছিল, আমরা ইয়ে করেছি। আসার পরে তারপরে যখন আমরা ব্যাটারিটা খুললাম, তখন কিন্তু আমাদের কাছে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেল। কি স্ক্যাম হয়েছে, কেনই বা এরকম হচ্ছে, ব্যাপারটা বুঝে নিন আপনাদেরও, আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে এবার দেখুন এই ব্যাপারটা কি করে সম্ভব হচ্ছে। 18,000 টাকা যেখানে শুধু ব্যাটারিটার দাম পড়বে,
24 ভোল্ট 25 অ্যাম্পিয়ার বা 24 অ্যাম্পিয়ার যদি হয় সেখানে মিনিমাম অন্তত 12,000 টাকার মতো 12,500 টাকার মতো ব্যাটারি পড়ে। আগেই বললাম এই সব ব্যাটারিগুলো দিয়ে যদি ভালো ব্যাটারিগুলো দিয়ে যদি বানানো হয়, এগুলো দেখতেই পাচ্ছেন, এই ব্যাটারিগুলো বলুন এইগুলো বলুন, এগুলো কিন্তু অরিজিনাল ব্যাটারি দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক, তো এই ব্যাটারি দিয়ে বানানো হলে পড়ে সেখানে এত কমে কিভাবে দেয় বা কিভাবে কি হচ্ছে। তো তার জন্যই আমরা এই যে খুলেছি বা ওই ব্যাটারিটা রিপেয়ারিং করার পরে মানে আমরা সেই ব্যাটারিটা পরে আপনাদের আমরা দেখাবো যে কি ব্যাপারটা হয়েছিল ভদ্রলোকের আর কি জন্যই বা এই ব্যাপারটা হচ্ছে। তো তার জন্যই প্রথমেই আপনাদের জন্য আমরা দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে, দেখুন আসল রহস্যটা হচ্ছে এইটা কি দেখুন, এটা হচ্ছে দেখুন এই যে 12 ভোল্ট 12 অ্যাম্পিয়ার ব্যাটারি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে 12 ভোল্ট 12 এই যে ব্যাটারি অ্যাম্পিয়ার ব্যাটারি আর কি দেখতে পাচ্ছেন এইটা। তো এইবার এই ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্ট 12 অ্যাম্পিয়ার, এছাড়া রয়েছে এই যে, অর্থাৎ ব্যাপারটা বোঝা গেল এই দুটো ব্যাটারিকে সিরিজ করে দিয়েছিল। হ্যাঁ, এই যে সিরিজ করে দিয়েছিল এই দুটো ব্যাটারিকে সিরিজ মানে বুঝতেই পাচ্ছেন, এর নেগেটিভ মানে এর পজিটিভ আর এর নেগেটিভ এই তারটা জুড়ে, বাদ বাকি এই দুটো আলাদা আলাদা থেকে নেগেটিভ পজিটিভ থেকে তারগুলো দিলে ব্যাটারি মানে হলে আউটপুট করে দিলে আপনার হয়ে গেল। তাহলে কি হচ্ছে, দুটোই 12 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের, এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, উঠে গেছে, পুরোনো ব্যাটারি তো এই যে এই দেখুন এটাও কিন্তু 12 ভোল্ট আর 12 এইচ, এটাও তাই। তাহলে কি হচ্ছে, দুটোকে যখনই এটাকে সিরিজ করে দিচ্ছে তখন এটা হচ্ছে 24 ভোল্ট 24 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। ভালো করে আপনারা বুঝে নিন, 24 ভোল্ট 24 অ্যাম্পিয়ার। আর এগুলো কিন্তু বাইকের ব্যাটারি না, এগুলো কিন্তু কোনো সাইকেলের মোটরের জন্য নয়, এই ব্যাটারি দিয়ে তৈরি নয়, এগুলো কিন্তু বাইকের ব্যাটারি, বাইক সেলফ স্টার্ট করার জন্য বা লাইট হর্ন বাজানোর জন্য যে ব্যাটারিগুলো 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয় সেই ব্যাটারিগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা একদম। এই যে এইবার এটা আপনাদের দেখাচ্ছি, দেখুন আমরা বলবো না, আপনাদের দেখাচ্ছি, দেখালেই আপনারা বুঝতে পারবেন। এক সেকেন্ড, এটার দামটা আপনাদের দেখাবো, দামটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন 2349 টাকা, এই যে এই দেখুন এই যে রুপিস লেখা আছে 2349, এই যে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা, এই যে 2349, এই যে 49 বলছি, সরি 79, এই যে আমি 2500 টাকায় ধরলাম। তো দেখতে পাচ্ছেন রুপিস 2379 মানে 2379। হ্যাঁ, তো এটা হচ্ছে, তাহলে বুঝতেই পাচ্ছেন দুটো 24 ভোল্ট 25 অ্যাম্পিয়ার ব্যাটারি আপনার 5000 টাকাও লাগছে না, আপনার কিন্তু রেডি হয়ে যাচ্ছে। 24 ভোল্ট 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু 5000 টাকাও লাগছে না। তারপরে হচ্ছে এটা হচ্ছে বিএমএসের ব্যাপার লাগছে না, বিএমএস দিতে হচ্ছে না, ডাইরেক্ট একদম এটাকে শুধু কানেকশান করে দিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি। তাহলে বুঝতেই পাচ্ছেন কোথায় 12,000 টাকা আর কোথায় 5,000 টাকা, দুটো হয়ে যাচ্ছে এইভাবে আপনাকে যদি দিয়ে দেয়। এবার আপনারা বলবেন বা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বলে সে তো আমরা তো দেখে নেব দুটো ব্যাটারি দিচ্ছে কি না, সে তো আমরা দুটো ব্যাটারি দেখলেই আমরা বুঝে যাবো, আমরা দুটো ব্যাটারি নেবো কেন। নিশ্চয়ই আপনারা হয়তো এটা বলতে পারেন বা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো দেখতেই পাবো যে এই বাইকের ব্যাটারি দিচ্ছে বা, কিন্তু না, এইখানেই কিন্তু স্ক্যামটা হচ্ছে। ভালো করে বুঝে দেখুন, এইখানেই কিন্তু স্ক্যামটা হচ্ছে। কেননা যেহেতু আমরা এই ব্যাটারিটা খুলেছি বা এই ব্যাটারিটা এসেছিল, ভদ্রলোককে কিন্তু নতুন ব্যাটারি লাগিয়ে দিতে হয়েছে, তো সেটাই আপনাদের দেখাচ্ছি। এইটাকে কি করে, এইটাকেই করে দিয়েছিল এই যে এইভাবে দিয়ে ভেতর থেকে, আগেই বললাম সিরিজ করে দিয়ে, এই যে এইগুলো তার দিয়ে সিরিজ করা ছিল, সিরিজ করা দিয়ে এইভাবে দুটো তার বার করে দিয়েছিল বাইরে। এইটাকে এই যে দেখুন, এই যে এগুলোকে পক্সি সিট বলা হয়, এই যে আপনারা জানেন নিশ্চয়ই, এটা অন্য রিপেয়ারিং ইয়েতে, এই যে এই আমাদের ভালো ইয়েটা দাও তো, পক্সি নতুন একটা, এই যে দেখুন, এই যে এই মালগুলো দিয়ে এটাকে পক্সি সিট বলা হয়, এটা দিয়ে একদম পুরো বক্সের মতো করে দিয়ে এটাকে কিন্তু একদম পুরো এর মধ্যে ঢুকিয়ে দিন। এই যে এইভাবে চারদিক থেকে কেটে, এটা দিয়ে কেটে বক্স মতো করে, এই যে যেরকম এটা করা আছে, এটা একটা রিপেয়ারিং ব্যাটারি দিয়ে, এটা অন্য পুরোনো ব্যাটারি এসেছিলো, এটা আমাদের নয়, কিন্তু এটা পাতলা আছে, আমাদের এইগুলো হয়। তো যাই হোক, তো এই পক্সি সিট দিয়ে আপনাকে দিয়ে করে দিয়ে এরপরে আপনাদের এই যে এই টিউব দিয়ে, এই টিউব দিয়ে ওটাকে মুড়ে দিয়েছিল, একদম ভেতরে করা ছিল, এই যে। তাহলে বুঝতেই পাচ্ছেন গোটা একটা হয়ে যাচ্ছে, একটা গোটা ব্যাটারি তৈরি হয়ে গেল 24 ভোল্ট 24 অ্যাম্পিয়ার। 5,000 টাকাও লাগলো না, কমপ্লিট হয়ে গেল। 5,000 টাকাও যদি ধরি আমি, 5,000 টাকায় কমপ্লিট হয়ে গেল 12,000 টাকার মাল। তাহলে
কেন হবে না কম দাম? আপনারা আমাদের অনেকেই বলেন যে বেশি হচ্ছে দাদা, আপনি বেশি নিচ্ছেন। কিন্তু আমরা আগেও বলেছি, এখনও বলছি, প্রত্যেক ভিডিওতেই আমরা বলি যেই দিক কমে দিলে সে কিন্তু ঘর থেকে দেবে না। এইবার দেখুন, এইবার এই ব্যাটারিটা নিলে কি হবে, এটা যেহেতু বাইকের ব্যাটারি, আর এগুলো বুঝতে পারছেন এগুলোর আয়ু কম। 1.5 থেকে 2 বছর বাইকে চলে, শুধু বাইকের খালি হরেনটা বাজে বা সেলফ স্টার্ট হয়, বুঝতেই পাচ্ছেন। সারাদিনে হয়তো 8-10 বার কয়েক সেকেন্ডের জন্য ব্যবহার হয়, সেটাতেই যদি 2 বছর চলে, তাহলে এটা যখন মোটরের সঙ্গে আপনি চালাবেন, বুঝতেই পাচ্ছেন 1 বছরও আপনার চলবে না। যেইভাবে যেটা হলো, বা 1 বছর হয়তো চললেও চলতে পারে, 1 বছর পরে খারাপ হয়ে যাবে, ঠিক যেটা এই ভদ্রলোকের হলো। আর আরেকটা ব্যাপার, যেহেতু 24 ভোল্ট 24 অ্যাম্পিয়ার হচ্ছে, আপনি মাইলেজটা কিন্তু প্রথম ঠিকই পাবেন। হ্যাঁ, তাহলে কি ব্যাপারটা কি হলো, 1 বছর যেতে না যেতে আপনাকে কিন্তু এই পুরো ব্যাটারিটা আবার একটা নতুন ব্যাটারি কিনতে হবে। বুঝতেই পারছেন, তার মানে কি এইভাবে স্ক্যামটা হচ্ছে। আপনারা অনেকেই ভাবছেন, বাহ এই তো অনেক কমে দিচ্ছে, এডি মোটরস তো অনেক বেশি চাইছে, এর মানে বেশি খিদে। আপনারা ভাবতেই পারেন মনে। আমাদের 2-1জন কমেন্টও করে, এই বদনামটা আমাদের অনেকেই দেয়, এছাড়া তো অন্য কোনো আমাদের বদনাম দিতে পারে না। যাই হোক, এটা বলে আমরা বেশি নিচ্ছি, কিন্তু কেন নিচ্ছি বা কীভাবে হয় সেটাই আপনারা বলে দিলাম বা দেখিয়ে দিলাম। তো এই যে দেখুন, এই ব্যাটারিগুলো ঠিক 36 ভোল্টও তাই, 3টে ব্যাটারি এইভাবে পাশাপাশি বসিয়ে বক্সের মধ্যে যদি আপনাকে করে দেয়, সিরিজ কানেকশন করে দেয়। সিরিজ কানেকশন মানে আপনারা জানেন নিশ্চয়ই, নেগেটিভ পজিটিভ থেকে একটা নেগেটিভ একটা পজিটিভ এই তার দিয়ে জুড়ে দিল, এইভাবে 3টে কানেকশন করে দিয়ে, দুটো আলাদা থাকবে, এটার থেকে একটা তার বার করে দিল নেগেটিভ, এটার থেকে একটা পজিটিভ তার বার করে দিল, এইভাবে কিন্তু 36 ভোল্ট হয়ে গেল। আর যেহেতু 12 অ্যাম্পিয়ার করে থাকে, 3টে ব্যাটারি জুড়ে দিলে কিন্তু 36 অ্যাম্পিয়ার হয়ে গেল, মানে 36 ভোল্ট 36 অ্যাম্পিয়ার। তাহলে এবার চিন্তা করুন, 36 ভোল্ট 36 অ্যাম্পিয়ার হলে মাইলেজ কিন্তু 110 পাবেন, এটাতেও হোক আর ওই ব্যাটারিতেও হোক। কিন্তু ওই বললাম, এটাতে প্রথম আপনি পাবেন, তারপরে কিন্তু গিয়ে ঘাপ করে একদম বসে যাবে ব্যাটারিটা, এগুলো চলেই না, এগুলো সাইকেলে কোনো ব্যবহারই হয় না। আগে লোকে দিত, তখন না অ্যাসিড ব্যাটারি দিত, 12 ভোল্টের অ্যাসিড ব্যাটারিগুলো দিত, এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি, কিন্তু এটা কম ইয়ের ব্যাপারটা, একদম এগুলো ইয়ে থাকে, জানি না এর ভিতরে কীভাবে কী তৈরি আছে, সেটা আমাদের আইডিয়া নেই, কারণ যেটা আমরা জানি না সেটা কিন্তু আমরা বলি না। তো এই ব্যাটারিগুলো কম দামে দিয়ে দিয়েছে, তাহলে বুঝতে পারছেন 36 ভোল্ট 36 অ্যাম্পিয়ারের ব্যাটারি করতে কত খরচা পড়ছে, 7,500 টাকা এই ব্যাটারি দিয়ে। না বিএমএস না কিচ্ছু, খালি এটাকে দিয়ে এই পক্সি সিট দিয়ে, হ্যাঁ, এর ভিতরে কভার করে বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনাকে একদম এই টিউব দিয়ে আপনাকে মুড়ে দিয়ে দিল, টিউব দিয়ে মুড়ে দিল। আপনারা কিন্তু বুঝতেও পারবেন না যে এটা এই ব্যাটারি আছে না এই ব্যাটারি আছে। কিন্তু আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই স্ক্যাম থেকে বা এই ইয়ে থেকে বাঁচার উপায়টা কি, অর্থাৎ আপনারা কিভাবে বুঝবেন যে এই ব্যাটারিগুলো দেওয়া আছে কিনা, 12 ভোল্টের 2টো বা 3টে ব্যাটারি দেওয়া আছে কিনা, 24 ভোল্ট নিন বা 36 ভোল্ট নিন। হ্যাঁ, তো এটা আপনারা বুঝবেন কি করে? তো তার জন্য আপনাদের আমরা বলে দিচ্ছি, ভালো করে ব্যাপারটা জেনে নিন। প্রথম আপনাদের বললাম যে কিভাবে কমে দিচ্ছে আর কিভাবে স্ক্যাম হচ্ছে, আপনি কিন্তু বুঝতেই পারছেন না, আপনাকে কিন্তু খোলা দিচ্ছে না। হ্যাঁ, কিছু অসৎ ব্যবসায়ী আছে, তারা এইভাবে দিয়ে, যেটা আমরা দেখতে পেলাম, ভদ্রলোকের কাছে আমরা এই ব্যাটারিটা রেখে দিয়েছি, চেয়ে নিলাম, আমরা বললাম দাদা ইয়ে করুন, আপনি পরে নিয়ে নেবেন দরকার হয়। তো ভদ্রলোককে আমরা নতুন ব্যাটারি দিলাম, তাকে তার সামনেই আমরা খুলেছিলাম, সে দেখলো, তখনই বুঝতে পারলো। এইবার আপনারা দেখে নিন যে কিভাবে আপনারা বুঝবেন, আপনারা কিভাবে এটা বুঝতে পারবেন। তো তার জন্য প্রথমেই আপনাদের আমরা দেখাচ্ছি, দেখুন এই যে আপনাদের জন্য আমরা এই ওয়েট মেশিনও এনে রেখেছি, এইটা দেখাচ্ছি, দেখুন আপনাদের ওয়েট দেখাচ্ছি আমরা, দেখুন এই দেখুন, এই একটা ব্যাটারি আমরা এটাকে আস্তে করে এর উপর রাখলাম, এই দেখুন 3 কিলো 658, 3 কিলো 659 আর কি, এই যে দেখুন, এই যে দেখুন 3 কিলো 659, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে একটা ব্যাটারি, অর্থাৎ 3 কিলো 700 ধরুন, 59 এখানটায় ধরলাম আমি, 3 কিলো 650 ধরি, যদি 650 ধরি, আমি আর একটু কম ধরলাম, আর ইয়ে কমই ধরলাম, 650, তাহলে কত হচ্ছে, দুটো মিলিয়ে 7 কিলো 200, বুঝতেই পারছে 7 কিলো 200, 24 অ্যাম্পিয়ার 24 অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে দেখুন, এই যে আপনাদের জন্য ব্যাটারি রেখে দিচ্ছি, এটা হচ্ছে 24 ভোল্ট 21 অ্যাম্পিয়ার। এবার দেখুন এটাকে, দেখুন 2 কিলো 793 গ্রাম, আমি 800 ধরলাম, 2 কিলো 800, তো 2 কিলো 800, আরও যদি আমি এর সঙ্গে আরও 5 অ্যাম্পিয়ার যোগ করে নিই, তাহলে এটাকে 4 ভাগ করবো আমরা, 2 কিলো 800ই ধরি, 2 কিলো 800 4 ভাগ হচ্ছে 700, 4 7 28, ঠিক আছে। তাহলে 700 যদি এর সঙ্গে আমরা আরও যোগ করে দিই, 800 আর 700, তার মানে কি 3.5 কিলো হচ্ছে,
তার মানে 24 ভোল্ট 24 অ্যাম্পিয়ার যদি এই ব্যাটারিগুলো দিয়ে বানানো হয়, এই যে এই ব্যাটারি দিয়ে বানানো আছে, এই ব্যাটারি দিয়ে যদি বানানো হয় বা এই ব্যাটারি দিয়ে, তাহলে কিন্তু আপনার একটা ব্যাটারি মানে অর্থাৎ এইটার যে একটা আছে তার থেকে কিন্তু এটা কম হবে। দেখতে পেলেন আপনারা, এটা যদি 25 অ্যাম্পিয়ার হতো, এটা 21 অ্যাম্পিয়ার আছে, আরও 5 অ্যাম্পিয়ার যদি আমরা এর সঙ্গে জুড়েও দিই 4 অ্যাম্পিয়ার লাগবে। তবু আমি 5 অ্যাম্পিয়ারই ধরলাম, এটাকে এই ওজনের 5 ভাগ আমি ভাগ করে নিলাম, 4 ভাগের 1 ভাগ জুড়ে দিলাম, তাহলে 3.5 কিলো হচ্ছে। 25 অ্যাম্পিয়ার এই ব্যাটারি কিন্তু এর থেকে তাও কম থাকছে একটার থেকে। তার মানে বুঝতে পারছেন, যখনই আপনি দেখবেন এটার ওজন ডবল হবে, আপনি হাতে নিলেই বুঝতে পারবেন। হ্যাঁ, যে কোনো ব্যাটারি। তারপর আরেকটা দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন এটা আছে, আপনাদের দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে 36 ভোল্ট 18 mAh। হ্যাঁ, এটা 36 ভোল্ট 18 mAh আছে। এই যে আমরা দেখাচ্ছি, দেখুন এটার উপরে আপনাদের দেখাচ্ছি তুলে, এই যে আস্তে করে রাখলাম, এই দেখুন এটাও দেখুন, এটা হচ্ছে 3 কিলো 440, 450 আর কি, 3.5 কিলোর মতোই ধরুন, বা 3 কিলো 400। দেখুন এটা হচ্ছে 18 mAh 36 ভোল্ট। এবার যদি আমরা এর সঙ্গে আরও যদি আমরা 9 ধরে নিই, মানে 36 18 আরও যদি করে নিই, তাহলে বুঝতেই পাচ্ছেন কত হবে। আর এটা 3টে হলে 10 কিলোরও বেশি হয়ে যাবে এই ব্যাটারি যদি হয় 36 ভোল্টে। তাহলে এটা 18 আছে, 18 আর 36 কত হচ্ছে, 18 আর 2 12 আর 6 18, 18 36। তার মানে এটা বুঝতেই পাচ্ছেন এটা 3.5 কিলো 7 কিলো হবে যদি 36 ভোল্ট। আর এটা 10 কিলোর উপরে বেশি হয়ে যাবে, আরও বেশি হয়ে যাবে। তাই হচ্ছে তো 18 দুগুণে 36। হ্যাঁ, এটা কিন্তু এই আছে। তাহলে বুঝতে পারছেন, প্রথম হচ্ছে আপনারা দেখে নিলেন ওজনটা, ওজনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, 1 নাম্বার হলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটার হচ্ছে, 1 মিনিট এটাকে অফ করে দিই। দ্বিতীয় হচ্ছে এটার সাইজ, মাপটা। যখনই এই ব্যাটারিগুলো হবে, এই যে আমাদের এই ব্যাটারিগুলো হবে, তখন কিন্তু এই মাপটা হবে। এই যে দেখুন, এই মাপটা উঁচুটা হবে এই মাপের, আর এদিকে চওড়া হবে। যত আপনার ব্যাটারি বাড়বে, যত অ্যাম্পিয়ার বাড়বে, তত সাইডে বাড়বে, অর্থাৎ এইভাবে চওড়া হবে। কিন্তু এই হাইটটা কিন্তু এই মাপেরই থাকবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অথচ এইটা দেখুন, এটা কিন্তু স্কোয়ার আছে, দেখাচ্ছি আপনাদের। এ দেখুন, এটা দেখুন, এটা তো এর থেকে বেশি আছেই, এই যে এটা তো বেশি আছেই, দেখতেই পাচ্ছেন। আর দুদিকেই স্কোয়ার, অর্থাৎ একই মাপ। দেখুন আপনাদের জন্য এটা আমি দেখে দিয়েছি, দেখুন দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটাও একটা আপনারা জিনিস বুঝবেন, এই যে এটা দেখুন, এদিকেও যেরকম মাপ, এদিকেও কিন্তু সেরকম মাপ। এই যে দেখাচ্ছি আপনাদের, দেখুন এই দেখুন স্লাইড আছে, দেখুন এই যে এটাও কিন্তু একই, একদম একটুখানি আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিন্তু এটা ব্যাটারিটা থেকে এই যে দেখতে পাচ্ছেন দুদিকেই কিন্তু বেশি। কিন্তু কখনোই এই ব্যাটারিগুলো দিয়ে বা এই ব্যাটারিগুলো দিয়ে কখনোই কিন্তু এক মাপের হবে না। একদিকে এই মাপটা থাকবে, আরেক দিকে আপনার বেড়ে যাবে। যেমন এটা একদিকে কিন্তু এটার মাপ আছে, অন্যদিকে আপনার চওড়াগুলো পরপর বেড়ে যাচ্ছে, অর্থাৎ যত লাইন হবে ততগুলো এদিকে বাড়বে, একদিকে বাড়বে। কিন্তু এটা কিন্তু দুদিকেই। এটা যখনই আপনারা নেবেন তখন দেখবেন আপনারা, এই যে 24 ভোল্ট হলে এইভাবে জুড়ে দেয়, তখনই আপনারা ওজন তো দেখলেন, প্লাস সাইজ দেখেও আপনারা বুঝতে যাবেন। এই যে দেখুন, এইভাবে যখন সাজিয়ে দেবে আপনাকে ভেতরে, তখন কিন্তু আপনি ওজনটা তো প্রথমে দেখে হাতে নিয়ে বুঝতেই পারবেন। দ্বিতীয় কথা, আপনারা স্কোয়ার মতো দেখলেই কিন্তু ডাউট করবে। দুটো হয়ে গেল, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে বক্স। হ্যাঁ, এটাও কিন্তু একটা বড় যখনই দেখবেন ওরা এই ব্যাটারিগুলো দেয়, তখন দেখবেন একটা বক্স দেয়, ওরা ঝোলানো বক্স দেয়, অর্থাৎ যেখানে বাচ্চারা বসে, আমরা হ্যান্ডেলের সামনে, সাইকেল হ্যান্ডেলে যেখানে কাউকে নিয়ে আমরা চালাই সাইকেল, সেখানে সেই রডে কিন্তু ঝুলিয়ে দেয়, এইভাবে ঝুলিয়ে দেয়। এইটা কিন্তু হয় কেন, যেহেতু এই যে এই ব্যাটারিগুলো কিন্তু কোনো এরকম বক্সে কিন্তু ঢুকবে না। দেখুন এর মধ্যে কোনো ব্যাটারি ঢুকছে না, এই দেখুন এটা কিন্তু লেগে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানেন। এই যে আমাদের কাছে আলাদা আলাদা 2-3 রকমের বক্স রয়েছে, কোনোটাতেই কিন্তু ঢুকবে না। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, কোনোটাতেই কিন্তু এই ব্যাটারিগুলো ঢুকবে না, দেখতেই পাচ্ছেন 3টে আলাদা আলাদা। এটাতেও তাই, আপনাদের দেখাচ্ছি, দেখুন এটাতেও কিন্তু ঢুকবে না, এই যে আটকে যাবে। এই দেখুন চওড়াটাও আসছে না, এটাও আসছে না, বুঝতেই পাচ্ছেন আপনারা। তো এই হচ্ছে ব্যাপার, এই বক্স দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর আমাদের যে কোনো ব্যাটারি হবে, আমরা কিন্তু যেই বাচ্চারা যেখানে বসে পা রাখে, যেখানে সেই রডটাই হয় লাগে, নাহলে সিটের নিচে যে রডটা আছে সেই রডে কিন্তু আমরা এই বক্সগুলো, যারাই করুক, যারা ব্যাটারি তৈরি করে দেখবেন তারা প্রত্যেকেই কিন্তু এই বক্সগুলো দেয়। হ্যাঁ, এই বক্সগুলো এরকম থাকে। আর ওরা কিন্তু যেই বক্স দেয়, চৌকোনা মতো বক্স দেয়, দেখবেন ঝুলিয়ে দেয়। কারণ দেয়, যেহেতু ব্যাটারিটা বড় বা ওজনটাও বেশি, সেই তো ওরা এই বক্সগুলো এই বক্সে ঢুকবে না। তখনই আপনি একটা বুঝতে পারবেন, যখনই দেখবেন ওই ঝুলানো বক্স আপনাকে দিচ্ছে,
তখন কিন্তু আপনি প্রথম চান্সেই ধরে নেবেন যে ব্যাটারিতে কুছ গড়বড় হয়। হ্যাঁ, এটা আপনারা অবশ্যই দেখবেন। তো এই বক্সের ব্যাপারটা আপনাদের বলে দিলাম। এর থেকে আরও একটা বড় বক্স আছে, এই যে এর থেকে এই দিকটা বেড়ে যাবে, অর্থাৎ উঁচুটা বাড়বে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চওড়া আছে, আরও চওড়া হয়ে যাবে। আপনি যদি 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেন, এটা হাইটটা কিন্তু এটা পিঠের দিকে বাড়বে, বুঝতেই পাচ্ছেন। আর এটা সবসময় দুটো রড হয়, সিটের নিচে যে রড আছে সেই রডে ফিটিংস হয়, আর না হলে আপনার যেখানে পা রাখা হয়, বাচ্চারা যেখানে পা রাখে ওপরে হ্যান্ডে মানে পাইপে বসে পা যেখানে রাখে সেইখানটায় কিন্তু বক্সটা লাগানো হয়। কিন্তু যখনই এই ব্যাটারি থাকবে তখন কিন্তু ওরকম বক্স ওরা দেবে না, বা এই বক্সে হবে না। তখন দেখবেন ওরা ওই চৌকোনা বক্স দেয় আর ওই ওপরের হ্যান্ডেলে ঝুলিয়ে দেয়। তখনই আপনি একটু চিন্তাভাবনা করে নিতে পারেন যে ব্যাটারি হয়তো কোনো অসুবিধা হতে পারে। হ্যাঁ, এই দেখুন স্কোয়ার হবে, স্কোয়ার ব্যাটারিগুলো হবে। এটাও একটা দেখুন, এটা হচ্ছে আমাদের 24 ভোল্ট 16 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে, এটা স্কোয়ার হবে। কিন্তু দেখুন দুদিকে এই ব্যাটারি মাপই হবে। দেখুন একটু বেশি আছে, কারণ যেহেতু আছে, সিট আছে, তারপরে আপনার হোল্ডার আছে, এই দেখুন এইভাবে এগুলো কিন্তু এই মাপেরই হবে, এরকম স্কোয়ার হবে। কিন্তু এরকম এত মোটা স্কোয়ার হবে না, বুঝতেই পাচ্ছেন। দুদিকে, তিন দিকে, চারদিকে একই মতো মাপ হবে না। তো এগুলো বুঝতেই পাচ্ছেন। তো এইভাবে আপনাকে কমের মধ্যে দিয়ে দিচ্ছে, আপনিও খুব খুশি হয়ে গেলেন, ও অনেক কমে পেয়ে গেলাম। হ্যাঁ, অন্য জায়গায় বেশি নিচ্ছে, কিন্তু না। তবে একটা কথা বলে রাখি, যারা ব্যাটারি তৈরি করে বা যারা অনেক দিন ধরে এই ব্যবসা করছে তারা কিন্তু এগুলো করছে না। এগুলো করছে কিছু নতুন যারা ব্যবসায়ী এসছে, 2-1 পিস মাল কিনে ব্যবসা করছে বা নতুন ব্যবসা শুরু করেছে, তারা কিন্তু এই ধোঁকাবাজিটা করছে। হ্যাঁ, আপনাকে কমে দিয়ে দিচ্ছে তারা মাল সেল করার জন্য। হ্যাঁ, আপনি কিন্তু ঠকবেন, পরে একদম পুরো ইয়ে হয়ে যাবে। আর এই ব্যাটারিগুলো একদম ধাক করে বসে যাবে, মানে যখনই এর আয়ু শেষ হয়ে যাবে এটা কিন্তু একদম, এই ব্যাটারিগুলো যেমন কি আস্তে আস্তে হয়তো আপনার 2 বছর 1 বছর পরে হয়তো সামান্য কিছু কমলো, হয়তো 1 কিলোমিটার কমলো, তাও না কমলো সেই, কিন্তু এগুলো আপনার 1 বছর 1.5 বছর, এমনি বাইকেই বললাম, বাইকে কিন্তু 2 বছরের বেশি থাকেই না এর আয়ু। আর মোটর যদি আপনি চালান তাহলে তো বুঝতেই পাচ্ছেন 1 বছরে চলতে পারে, 6 মাসও চলতে পারে। হ্যাঁ, আর 1 বছরের বেশি আপনার চলবে না, 1 বছরের পরেই দেখবেন আপনার ব্যাটারি কিন্তু একদম বসে যাবে। আর এগুলো তো বুঝতেই পাচ্ছেন এটাতে কোনো রিপেয়ারিংয়ের ব্যাপার নেই, ইউজ অ্যান্ড থ্রো, এটাকে আপনার ফেলে দিতে হবে, যেটা এই ভদ্রলোকের ব্যাপারে হলো। পুরো ব্যাটারি ফেলে দিয়ে ওনাকে নতুন ব্যাটারি কিন্তু নিতে হলো। তো যাই হোক, হ্যাঁ, আমরা এই ভিডিওটা করার জন্য ওনার কাছ থেকে ব্যাটারিটা আমরা রেখে দিয়েছি। হ্যাঁ, উনি সব মালগুলো নিয়ে গেছে, নইলে আপনাদের দেখাতাম। ওনারও কিন্তু বক্স ওরকমই ঝোলানো ছিল। তা বুঝতেই পাচ্ছেন। তো এইগুলো আপনারা দেখে নিলেন। তো বন্ধুরা, আপনারা যেখান থেকেই কিনুন, আমরা কিন্তু কখনোই বলবো না আপনারা আমাদের কাছে নিন। আপনারা যেখানে কম পাবেন, যেখানে ভালো পাবেন সেখানেই নেবেন। তবে অবশ্যই নেওয়ার আগে ভালো করে জেনে নেবেন। অনেকেই আপনারা আমাদের বলেন আপনি দাদা বেশি নিচ্ছেন, হ্যাঁ অন্য জায়গায় কম নিচ্ছে। কিন্তু না দাদা, আমরা একটা কথাই আপনাদের বলবো, আমরা যেই মালগুলো দিচ্ছি, হ্যাঁ সেই মালগুলো যদি আপনি অন্য জায়গায় কমে পান তাহলে অবশ্যই আপনি নেবেন। কারণ আমিও তাই, কোনো জিনিস যদি কমে পাই, ভালো মালটা যদি পাই, তাহলে আমিও সেখানে থেকেই নেব। কিন্তু না দাদা, আপনি খাসির মাংস কিনতে গিয়ে মুরগির মাংস কিনে নিলেন, কমে পেলেন, সেটা কিন্তু ঠিক নয়। তাই বলছি, অনেকে যারা বলেন আমাদের বেশি, আমরা যেই মালগুলো দিচ্ছি, যেই কোম্পানির মালগুলো দিচ্ছি, যেই কোম্পানির মোটর দিচ্ছি, যেই চার্জারগুলো দিচ্ছি, সেগুলো দিয়ে যদি আপনাকে কম দেয় তাহলে কিন্তু আপনারা বলবেন যে হ্যাঁ কম দিচ্ছি, তাহলে আপনারা নিয়ে নিন। আমরাই বলবো আপনারা নিয়ে নিন, আমাদের কাছে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর আপনারা জানেন আমাদের এখানে আমরা কিন্তু কোনো জোর ব্যাপার নেই, আপনার পছন্দের উপর আমরা ইয়ে করি। আমরা কিন্তু কাউকে প্রেশার দিই না, এটাই নিন এটাই নিন। আমাদের কাছে 5-6 রকমের আলাদা আলাদা মাল আছে, আপনি যেটা ইচ্ছা নিতে পারেন। তো যাই হোক, এবার আমাদের ঠিকানাটা বলে দিই। আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ হরিদেবপুর থানার কাছে। হ্যাঁ, আপনারা হাওড়া থেকে ডাইরেক্ট একটা বাসেই চলে আসতে পারবেন 12C/1Bতে করে। এছাড়াও মেট্রো করে এলে মহানায়ক উত্তম কুমারে নেবে, অটো বা বাসে করে হরিদেবপুর থানা, এটুকু মনে রাখবেন, ল্যান্ডমার্কটা হচ্ছে হরিদেবপুর থানার কাছে, মেইন রোড থেকে 30 সেকেন্ড ভেতরে। তাও আপনাকে খুঁজতে হবে না, আপনি হরিদেবপুর থানার সামনে নেবে, ফোন করলে আমরা লোক পাঠিয়ে দেবো। তো এই হয়ে গেল। আমাদের অফিস কিন্তু রোজই খোলা থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর আমাদের ফোন খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সকাল 9টার আগে ফোন করবেন না, আপনারা অনেকেই করেন কিন্তু করবেন না। আর রাত 9টার পরেও কিন্তু ফোন করবেন না। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।